করে সেটা এই বছর ৫,০০০ টাকা করা হয়েছে। আমরা ওনাদের কাছে গতকালকে আসছিলাম, গতকালকে আমাদের এবং গতকালকে আসার পর আমরা শুনলাম যে বেতন যেটা ১২০০ টাকা সেটাও কৃষকদের কাছ থেকে ওটা নোটিশ হয় নাই, ওটা এমনি শুনেছিলাম যে ওনাদের মুখে ১৪০০ টাকা করা হয়, ১৪০০ টাকা করা হয়। তো আমরা এই দুইটা ব্যাপারে আমরা ওনাদের সাথে আমরা বলে দিচ্ছি আমাদের পক্ষে বর্তমান পরিস্থিতিতে এটা করা সম্ভব না, কারণ আমাদের অনেকে ২টা-৩টা করে বাচ্চা আছে। এখানে এক ভাইয়ের আমাদের সাথে প্রতিনিধির একজন যিনি গেছে, ওনার 3টা বাচ্চা আছে, ওনার এখন বর্তমান পরিস্থিতি কারণ ওনার চাকরিও নেই, এরকম পরিস্থিতি অনেকের আছে। আমরা সেই জন্য বলেছি যে ওনাদের কাছে অনুরোধ করেছিলাম, গতকালকে আমাদের অ্যাপ্লিকেশন করেছে একটা, গতকালকে যখন ওনাদের সভাপতি মহোদয় ছিল উনি বলেছে একটা অ্যাপ্লিকেশন করার জন্য, আমরা গতকালকে গার্ডিয়ানরা ওখানে একটা অ্যাপ্লিকেশন করেছে। অ্যাপ্লিকেশনটা ছিল আমাদের যেন যে পুনর্বৃত্তি ফি যেটা ৩,০০০ টাকা, ওটা ৩,০০০ টাকা বলবৎ থেকে বাড়ানো না হয়, বেতনটাও যেন ১২০০ টাকা রাখা হয়, সেটা যেন বাড়ানো না হয়, ওটাই আগেরটাই যেন বলবৎ থাকে। এবং পরবর্তীতে আজকে ওনারা আমাদের সাথে আজকে ওই আমাদের পুলিশ ভাইয়েরা ছিল, আমাদের মিস্ট্রেসে ছিল, ওখানে আরও ছিল টিচাররাও ছিল, ওনারা বসে আমাদের মধ্যে একটা কথা হয়েছে। তো ওনারা বলছিল যে মানে যারা ভর্তি হতে চায় তাদেরকে ভর্তি করানোর জন্য ৫,০০০ টাকা ফি দিয়ে। তখন আমরা বললাম যে এটা তো হয় না, এটা তো কোনো সমাধান না, আমরা একটা সমাধান নিতে আসছি, আমাদেরকে একটা সমাধান আপনাকে দিতে হবে। তখন আমরা প্রস্তাব করছিলাম যে ঠিক আছে আপনারা তাহলে আমাদের ৩,০০০ টাকা যেটা ওটা দিয়ে ভর্তি করান, যেটা আদার্স চার্জ বলছেন সেই আদার্স চার্জটা দরকার হলে আপনারা পরবর্তীতে কি সিদ্ধান্ত দেবেন, কিন্তু আপাতত আমরা ৩,০০০ টাকা দিয়ে ভর্তি করাতে দেন। এবং পরে পুলিশ ভাইয়েরা বললো যে ওনারা আপনাদের একটা ডিসিশন দেন। পরে উনি সভাপতি মহোদয়ের সাথে ম্যানেজমেন্টের সাথে কার সাথে কথা বলছে জানি না, ফোনে কথা বললো উনি, ফোনে কথা বলে তখন সিদ্ধান্ত হলো যে কি প্রধান শিক্ষক আমাদেরকে ম্যানেজমেন্টের সাথে কথা বলে, উনি ফোনে কথা বলেছে, কার সাথে কথা বলেছে তো উনিই জানে, উনি সভাপতি মহোদয়ের সাথে কথা বলছে মেবি। তো উনি বলেছে ম্যানেজমেন্টের সাথে কথা বলে বললেন ঠিক আছে আপনারা ৩,০০০ টাকা দিয়ে এখন ভর্তি করান, ভর্তি হোক সবাই। যেটা আদার্স চার্জ যেটা ২,০০০ টাকা করা হয়েছে, সেই ২,০০০ টাকা চার্জের ব্যাপারে পরবর্তীতে প্যারেন্টস মিটিং করে, এখন তো আপনারা ৫ জন আসছেন প্রতিনিধি হিসাবে, তখন আমরা বৃহৎ আকারে প্যারেন্টস মিটিংটা করব। আমাদের ম্যানেজমেন্ট থাকবে, ম্যানেজমেন্ট থেকে প্যারেন্টসদের সাথে কথা বলে সেই ২,০০০ টাকার ব্যাপারে সেটা কি বলবৎ থাকবে নাকি একেবারেই থাকবে না, নাকি কিছুটা কনসিডার করবে, সেই সিদ্ধান্তটা আপনাদের সাথে আলাপ আলোচনা করে ম্যানেজমেন্টে আলোচনা করবে, পরে সেই দিনই সিদ্ধান্ত নিবে আসলে এটা কি করবে। আর বেতনের বিষয়টা ম্যাডামকে যখন বললাম, ম্যাডাম আমাদেরকে বললো, মিস্টেস আমাদেরকে বললো যে মানে প্রিন্সিপাল ম্যাডাম বলে যে আপনারা এটা কার কাছ থেকে শুনেছেন, আমরা তো এখনো পর্যন্ত নোটিশ দিই নাই। তো আমরা বললাম যে আমরা গতকাল স্কুল আসার পর এটা আমরা আপনাদের টিচারদের কাছ থেকে শুনেছি, হয়তো ওনাদের মধ্যে ইন্টারনাল একটা আলোচনা হয়েছিল, সেই হইতে পারে। উনি বললেন যে যেহেতু আমি এখনো পর্যন্ত কোনো ধরনের নোটিশ আমি পাবলিশ করি নাই, তখন প্লিজ আপনারা এটা নিয়ে আর কোনো কথা বলবেন না। এখন বলো ওটা নিয়ে এখনো সিদ্ধান্ত যে হয় নাই, উনি বলে দিল যে এটা নিয়ে আমি আপনার সাথে কথা বলতে পারবো না, যে আমরা এখনো পর্যন্ত এটা কোনো নোটিশ দিই নাই, কোনো ধরনের আমরা এখনো পর্যন্ত আমরা এটা সিদ্ধান্ত নিই নাই। ওটা সিদ্ধান্ত নিলে সেটা পরবর্তী কি সিদ্ধান্ত হয় আমি জানি না, এটা ব্যাপারে আমি আপনার সাথে কথা বলতে পারবো না। এখন ওনারা বলতে চাচ্ছে যে ওনারা এখন পর্যন্ত বেতন বাড়াবে কিনা সেটা ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় না, সেই কথাটা যে সিদ্ধান্ত দিয়েছে এখনো পর্যন্ত আশ্বস্ত করছে সেটা হচ্ছে আমরা আপাতত আমরা এটা নিয়ে সন্তুষ্ট। আমাদের সেটা যেটা চার্জ করা হবে, এক্সট্রা চার্জ যেটা ২,০০০ টাকা করা হচ্ছে মানে অতিরিক্ত আদার্স চার্জ, সেটা পরবর্তীতে আমাদের অভিভাবকরা থাকবে, অভিভাবকদের সাথে আলোচনা করার সিদ্ধান্ত নেবে। তো আপাতত আমরা সেই জন্য আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে কি আমরা ৩,০০০ টাকা দিয়ে ভর্তি করাবো, করানোর পরে আদার্স সিদ্ধান্তটা তো এখন আমরা ৫ জন গেছি, ওখানে তো আরো অনেকজন থাকবে, হয়তো ৩০ জন ৫০ জন ১০০ জন গার্ডিয়ান থাকবে, তখন সবাই মিলে যেটা সিদ্ধান্ত হবে সেটা তো ম্যানেজমেন্টও থাকবে, ওই দিনই সিদ্ধান্ত হবে সেটা। এর জন্য আমরা সবাইকে বলে দিচ্ছি আপনার বাচ্চাদের সবাইকে ভর্তি করান। এবং এটাও বলছে যদি কেউ আজকে তো অনেকে ভর্তি করায় নাই, চাইলে ওনারা বলো যে এটা সমস্যা নেই, ভর্তির ডেটটা আমরা দিয়েছি একটা স্পেশাল হবে, সেজন্য যে কোনো সময় ভর্তির ডেটের মধ্যে সবাই ভর্তি হতে পারবে। আচ্ছা, ধন্যবাদ প্রথমত চট্টগ্রাম নিউজ এবং আমাদের সম্মানিত মিডিয়া ভাই বোনরা এখানে আসছেন, আমাদের গার্ডিয়ান এবং যারা আমাদের সাথে আজকে এই আন্দোলন সহযোগিতা করছেন যে সেশন না বাড়ার জন্য, আমি আপনাদের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমরা পরবর্তী যদি এই ধরনের কোনো বা অতিরিক্ত বাড়তি ফি বা যে কোনো কিছু হোক না কেন, এই ধরনের যাতে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকে, আমি আমাদের পাশে এসে দাঁড়াতে পারে সেটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সমস্ত মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত প্রচার করার জন্য এবং এত কষ্ট করে আমাদেরগুলো আজকে এই সাধারণ জনগণের মাঝে চট্টগ্রামবাসীকে জানাইছেন যে অতিরিক্ত ফি নিয়ে আমরা গার্ডিয়ানরা প্রতিবাদ করতেছি। আপনাদের মাধ্যমে যাতে অন্যান্য স্কুল যারা আছে যারা এগুলো যাতে এই ধরনের অতিরিক্ত ফি সমান না থাকে, আগেরটাই বলবান থাকে, সেই জন্য আমি আপনাদের মাধ্যমে এটা প্রচারের যোগ আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। উনি তো একক সিদ্ধান্ত দিতে পারেন না, একক সিদ্ধান্ত উনি দিতে পারবে না। আমরা ছিলাম, আমাদের সাথে এসআই ঘিয়েশ ভাই ছিল, ওনারাও রিকোয়েস্ট করছে, বলছে এটাতে একটা সমাধান দিতে হবে আপনাকে।
তখন ওনাকে বলা হয়েছে সভাপতি মহোদয়ের সাথে কথা বলেন। তো আমরা আমাদেরকে যখন বললো যে ওনারা আপনারা যারা ভর্তি করাতে চান তারা করান, বাকিদেরকে আমরা যেন যারা করাবো না পরবর্তীতে করাবে, তখন আমরা আমাদের প্রস্তাব ছিল যে আমরা ভর্তি করাবো, আমাদের যেটা আগে ছিল ওই টাকাটা দিয়ে আমরা ভর্তি করাবো। আপাতত আমরা ওই টাকাটা দিয়ে ভর্তি করাই, পরবর্তীতে যে 1000 টাকা যে 2000 টাকা আপনারা দায়িত্ব করেছেন সেটার ব্যাপারে আপনারা সিদ্ধান্ত দিবেন। তবে এটাও বলে দিচ্ছি, যদি আপনারা এটা আবার বলবৎ রাখলে সেটা কিন্তু আমরা মানবো না। তখন ওনারা কথাবার্তা বলছে সেটা বলবৎ থাক। উনি সভাপতি মহোদয়ের সাথে কথা বলছে, উনি আমাদেরকে এখন আশ্বাস দিল যে কি আপনারা 3000 টাকা দিয়ে এখন ভর্তি করাবেন। উনি নোটিশে দিবে, যে নোটিশে দিবে 3000 টাকা দিয়ে আমরা এখন ভর্তি করাবো। এবং অর্ধেক কথা শুনিয়েন না, অর্ধেক কথা শুনলে এটা হবে। অর্ধেক কথা শুনলে আমাদেরকে প্রথমে প্রস্তাব করা হয়েছিল যে 5000 দিয়ে ভর্তি হয়ে যাবে। আমরা বলেছি যে আমরা পলিটিক্যাল হিসেবে এসেছি, আমরা যদি এটা করে যাই আমাদের কথা শুনবে না। ভাই উনি বলুন। ভাইয়া বলুন।